দীর্ঘ লড়াই, প্রায় 350 কাছাকাছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রাণের বিনিময়ে এই পশ্চিমবঙ্গে কিন্তু এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। তাই সকল ভারতীয় জনতা পার্টির বিধায়ক বিধায়িকাদের কাছে আমার করজোরে অনুরোধ, একটাই অনুরোধ, যে যত বড় টিএমসির নেতা হোক না কেন, আপনারা প্লিজ এই দলে তাদেরকে নেবেন না। ওই টিএমসি নেতাদের জন্য আজকে আমাদের প্রায় 350 কার্যকর্তা তারা প্রাণ হারিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। অনেক জায়গায় দেখছি যেসব গুন্ডারা টিএমসিতে ছিল, সেই সব গুন্ডারা এখন অনেক বিধায়ক বিধায়িকাদের কাছে গিয়ে তারা আত্মসমর্পণ করছে এবং তাদেরকে বহাল তবিয়াতে তারা গ্রহণ করছে। সেইটা যাতে না হয়, এটা আমি একজন ভারতীয় জনতা পার্টি, আশা করি যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন তাদেরও সেই আমার মতো একই কথা। প্লিজ, আমরা যেভাবে লড়াই করে এই ভারতীয় জনতা পার্টিটাকে এনেছি, আমাদের লড়াইকে সমর্থন করেছে সাধারণ জনতা, সাধারণ মানুষ। কারণ তারা আগের যে দুর্নীতিবাজ টিএমসি সরকার ছিল তাদেরকে তারা উৎখাত করতে চেয়েছিল আমাদের মাধ্যমে। তাই দুহাত ভরে আশীর্বাদ করেছে আপনাদের, যাতে ওই দুর্নীতিবাজ সরকার, ওই দুর্নীতিবাজ লোকগুলোর কাছ থেকে তারা নিস্তার পায়। প্লিজ অনুরোধ রাখলাম, তারা ভারতীয় জনতা পার্টিতে করতে চায় করুক, কিন্তু তাদেরকে দলে আনবেন না, তাদেরকে দলে আনবেন না। আগে তারা ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে জানুক। হ্যাঁ, এটাও একটা কথা, আমাদের ভারতবর্ষের এখন জেলখানাগুলো সব সংশোধনাগার, সেখানে যারা যায় তারা সংশোধিত হয়ে বাইরে বেরোয়, ভালো হয়। হ্যাঁ, এরাও মানুষ, এদেরও একটা সংশোধন হওয়ার দরকার আছে। সেটা যে পার্টির মধ্যে এসে সংশোধন হতে হবে এমন কিন্তু কোনো কথা নয়। তার আগে এই ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে বুঝুক, তারা মানুষের সঙ্গে যে অন্যায়টা করেছে সেইটা ক্ষমা চাক সবার কাছে, হাত জোর করে বলুক যে আমরা এতদিন যে কাজটা করেছি, ভুল করে এসেছি। তার আগে সেটা শিক্ষা নেই। আগে 2-4-5 বছর আমাদের মতো আগে তারা এই রাস্তায় ঝান্ডা লাগা, মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি হয়ে প্রচার করুক। তারপর তাদের যদি কোনোদিন মনে হয় যে বুথ স্তর লেভেলের যেসব নেতাকর্মীরা আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করে তাদেরকে নেবেন। আপনারা তো এখন বড় বড় পদে চলে এসেছেন, আপনারা বিধায়ক বিধায়িকা হয়েছেন, এখন আপনাদের সঙ্গে অনেক বড় বড় এই টিএমসির গুন্ডারা কিন্তু যোগাযোগ করবে। প্লিজ তাদেরকে কোনো কিছুর বিনিময়ে কাছে টেনে রাখবেন না, তাহলে এই ভারতীয় জনতা পার্টিটা কিন্তু পুরো শেষ হয়ে যাবে। আপনাদেরকে বিশ্বাস করে, আমাদেরকে বিশ্বাস করে, আমাদের এইসব কার্যকর্তাদের বিশ্বাস করে তারা কিন্তু ভোটটা দিয়েছে। তারা কিন্তু একটা কথাই বলে, বিশেষ করে আমার অঞ্চলে, আমার পাড়ার কথা বলছি, যারা সাধারণ মানুষ ওদের কাছ দিয়ে বিতাড়িত হয়েছে, নানান রকমভাবে অত্যাচারিত হয়েছে, তারা শুধু একটা কথাই বলে, তোমরা ওই গুন্ডাগুলোকে কিন্তু ওই দলের মধ্যে এনো না। তোমাদের কাছ থেকে একটু ভালো কিছু পাওয়ার আশায় কিন্তু আমরা এই পরিবর্তনের পক্ষে ভোটটা দিয়েছি। প্লিজ সেই সব সাধারণ মানুষের মনটাকে ভাঙবেন না। আমরা যখন এই ভোটের আগে লড়াই করেছি, যখন ঝান্ডা লাগিয়েছি, ফেস্টুন করেছি, মিটিং মিছিল করেছি, তখন কিন্তু এরকম একটা লোক পাইনি। ইলেকশনের আগের দিন পর্যন্ত আমাদের ঝান্ডা পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। যারা ছিঁড়ে ফেলেছে, যারা পুড়িয়ে ফেলেছে, তারাই আজকে দলের মধ্যে দেখছি গেরুয়া আবির মেখে তারা আপনার কাছে গিয়ে ফটো তুলছে, আপনার সঙ্গে গিয়ে যোগাযোগ করছে। তাই আপনাদের কাছে বড় জোরে অনুরোধ রাখছি, প্লিজ এই পার্টির যারা কর্মকর্তা তাদের মুখের দিকে তাকিয়ে পার্টিটাকে অনেক দিন অবধি বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। না হলে সেই আবার কিন্তু ওই গুন্ডাগুলো ঢুকে আবার এই টিএমসি পার্টির মতো কিন্তু দুর্নীতির একটা আতুর ঘর তৈরি করবে। তখন কিন্তু আমাদের আর মান সম্মান থাকবে না, লোকে আবার ডাল কিনে ছুঁড়ে ফেলে দেবে। নমস্কার, এটাই বলা ছিল। বন্ধুরা, আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, আর যদি ভালো বলে থাকি কথাগুলো, তাহলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমার এই কথাগুলো আমার প্রত্যেকটা